আদরের শিশুটি কোনোভাবেই খাচ্ছে না, খাবারের কোনো বায়নাও ধরছে না, এমন সমস্যায় ভুগছেন কিন্তু অভিভাবকরা। অথচ শিশুটির কান্নাকাটি থামাতে কিংবা শিশুকে ব্যস্ত রাখতে অভ্যস্ত করছেন স্মার্টফোন কিংবা ডিজিটাল ডিভাইসে। কখনো কি ভেবে দেখেছেন এতে কতটা ক্ষতি হচ্ছে আপনার শিশুর? কি বলছেন বিশেষজ্ঞরা, চলুন তা জেনে আসি। বেশিরভাগ পেশেন্টই থাকে হচ্ছে বাচ্চারা। বাবা মায়েদের খুব কমন একটা প্রবলেম হচ্ছে বাচ্চারা খায় না, এবং এটার কারণ যখন আমি দেখতে যাই, হিস্ট্রি নেই, তখন হচ্ছে যে বাচ্চারা মোবাইল বা টিভি ছাড়া খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, যার কারণে বাচ্চার বিকাশের মধ্যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যখন সে মোবাইল বা টিভির দিকে তাকিয়ে আছে, তার মুখে কী দেওয়া হচ্ছে সেটা দেখছে না, পাশাপাশি সে যখন মুখে খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, বাবা মায়েরা এরকমও ক্লেম করে থাকে যে আমার বাচ্চার একটা মিল শেষ করতে 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে। এখন চিন্তা করে দেখেন যে আমরা বড়রা যদি একটা খাবার মুখে নিয়ে এতক্ষণ থাকি, তাহলে কিন্তু আমাদেরও সেটা ভালো লাগবে না। এই যে হচ্ছে অন্যদিকে সে মনোযোগ দিয়ে খাবারটা গ্রহণ করছে, সে খাবারের স্বাদ বুঝছে না, সে চিবানোটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। অনেক বাবা মা এটা এসে বলে যে বাচ্চা চিবায় না, যার কারণে বাচ্চার হজম যে ক্রিয়াটা সেটা ঠিকভাবে হয় না, যার কারণে তখন দেখা যায় গাট হেলথ বা হচ্ছে বাউল মুভমেন্টটা ঠিকভাবে হয় না, যেটা মল ত্যাগ করার ক্ষেত্রেও ঝামেলা তৈরি হয়। বাচ্চাদের মধ্যে এই যে মোবাইল বা টিভির দিকে একাগ্র চিত্তে তারা হচ্ছে তাকিয়ে থাকে, বাবা মা মুখে কী দিচ্ছে সেটা তারা বুঝছে না, পাশাপাশি হচ্ছে তাদের যে খাবারের বৈচিত্র্যপূর্ণ যে একটা জগৎ, সেটার সাথেও সে পরিচিত হচ্ছে না। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে এরকম হচ্ছে জেদ দেখা যায় যে মোবাইল টিভি না দেওয়ার কারণে তারা একেবারেই খাবারটা হচ্ছে গ্রহণ করে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনারা হচ্ছে মোবাইল বা টিভি বাদ দিবেন অবশ্যই, কিন্তু সেটা একেবারেই হুট করে না, আস্তে আস্তে হচ্ছে সেখান থেকে দূরে সরিয়ে আনতে হবে, এবং পরিবারের সবাই অন্তত একটা বেলা খাবার একসাথে গ্রহণ করার চেষ্টা করুন।